नमस्कार बंधुरा फिरे आसलाम तोमादेर माझे गुरुत्वपूर्ण नतून एकटी भिडियो निये। तो फ्रेंड्स आजकेर এই ভিডিওতে আমরা আলোচনা করব পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে যে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল সম্পূর্ণ পোস্টের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো বন্ধুরা যেমনটা তোমরা প্রত্যেকেই জানো ইতিমধ্যেই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা এখনও অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করনি আমি একটি ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা কিভাবে নিজেরাই নিজেদের ফোন দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করবে, তারপরে নিজেদের প্রোফাইল আপডেট করবে এবং তারপরে কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশনগুলো জমা করবে সেই ভিডিওতে কিন্তু আমি বিস্তারিতভাবে A to Z তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওটা তোমরা আমার চ্যানেলের ভিডিও প্লেলিস্টে যাও অথবা এই ভিডিওর আই বাটনে আমি লিঙ্কটা দিয়ে দেব, সেখানে ক্লিক করে তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিবে। এবং এর সাথে নিচে যে পোস্টগুলো দেখতে পাচ্ছ কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে, কীরকম শিক্ষাগত যোগ্যতা লাগে, বয়স, বেতন সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করে দিয়েছি অন্য একটি ভিডিওতে। তো তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই পূর্ববর্তী ভিডিওটা তোমরা দেখে নিবে। তো ফ্রেন্ডস সম্পূর্ণ সিলেবাস যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে তোমাদের সিলেবাসটা জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সিলেবাস না জানলে তোমরা পরীক্ষার প্রিপারেশনটা কিন্তু ভালোভাবে নিতে পারবে না। তো এই নিয়োগ প্রক্রিয়ায় কিভাবে তোমরা ভালো করে প্রিপারেশন নিবে আমি তোমাদের সিলেবাস অনুযায়ী সিলেবাস ধরে ধরে তোমাদেরকে ইম্পর্টেন্ট ক্লাসগুলো এই চ্যানেলে দিয়ে দেব। অবশ্যই প্রত্যেকটি ক্লাসই গুরুত্বপূর্ণ হবে। আমি যে সমস্ত ক্লাস তোমাদেরকে দিয়ে থাকি খুব কম সময়ে আমি তোমাদের চেষ্টা করি বেশি কিছু দেওয়ার। তো ফ্রেন্ডস চলুন আমরা দেখে নিচ্ছি এক এক করে প্রত্যেকটি পোস্ট অনুযায়ী কি কি সিলেবাস তারা রেখেছেন। তো দেখো বন্ধুরা প্রথমেই আমরা সংক্ষেপে একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে রাখি। অষ্টম শ্রেণী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক সহ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরিপ্রার্থীদের এখানে আবেদন জানাতে পারবে, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে। তো প্রতিটি পদের ক্ষেত্রেই প্রার্থীর ন্যূনতম বয়স 18 থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং সরকারি নিয়ম অনুযায়ী অবশ্যই বয়সে ছাড় পাবে। শূন্যপদ অনুযায়ী বিভিন্ন পদের আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি সহ অন্যান্য তথ্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ফ্রেন্ডস প্রথমেই আমরা দেখে নেব গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের যে সিলেবাস, অর্থাৎ আমি কিন্তু সরাসরি তোমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টের ভিতরে ঢুকে গেলাম। গ্রাম পঞ্চায়েত কর্মী, তো গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস, ঠিক আছে। এবং অবশ্যই প্রত্যেকটি পোস্টে আবেদন করতে গেলে প্রার্থীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। তো ফ্রেন্ডস এই পঞ্চায়েতে কর্মীর যে সিলেবাস, তোমরা যারা পঞ্চায়েতে আবেদন করবে পঞ্চায়েত কর্মী হিসাবে তোমাদের সিলেবাসে থাকছে ইংলিশ থেকে 10 নম্বর, বাংলা 13, গণিত 10, সাধারণ জ্ঞান 10 এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বর। এই হচ্ছে তোমাদের সিলেবাস এবং বেতন থাকবে 17,000 থেকে 43,000 টাকা পর্যন্ত। যদি ডাউনলোড করতে চাও টেলিগ্রাম গ্রুপে যাও, আমি একটু পরে এক এক করে প্রত্যেকটি পোস্টের যে পিডিএফ সিলেবাসের যে পিডিএফ সেই পিডিএফগুলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা খুব অনায়াসে সংগ্রহ করে নিতে পারবে। নেক্সট রয়েছে নির্মাণ সহায়ক, আমি কিন্তু পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম, এজন্য বলছি পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিবে, দেখলে তোমরা বিষয়গুলো সম্পর্কে ভালো করে জানতে পারবে এবং বুঝতে পারবে। নির্মাণ সহায়ক পোস্টের ক্ষেত্রে যে সিলেবাস তারা রেখেছেন, এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা যারা রয়েছো অবশ্যই এখানে ডিপ্লোমার দরকার হবে। তোমরা যদি পূর্ববর্তী ভিডিওগুলো দেখো বুঝতে পারবে। এখান থেকে থাকবে তোমাদের 65 নম্বরের, তারপর ইংরেজি থেকে থাকবে 10, সাধারণ জ্ঞান থেকে 7 নম্বর এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বর। বেতন 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত থাকবে। পরবর্তী রয়েছে গ্রাম সহায়ক। তো ফ্রেন্ডস এই গ্রাম সহায়ক পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা সমতুল্য কোনো পরীক্ষায় পাশ করে থাকলে তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে সিলেবাসে থাকছে ইংরেজি থেকে 25 নম্বর, বাংলা থেকে 25, গণিত অর্থাৎ অঙ্ক থেকে থাকছে 25, সাধারণ জ্ঞান থেকে 10 নম্বর এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বর।
বেতন থাকছে 28,900 টাকা থেকে শুরু এবং আস্তে আস্তে এই বেতনটা বৃদ্ধি পাবে। নেক্সট রয়েছে গ্রাম্য সচিব অর্থাৎ সেক্রেটারি। এই সেক্রেটারি পোস্টের ক্ষেত্রে তোমরা যারা আবেদন করতে চাও তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস। একই সঙ্গে কি বলা হয়েছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম 6 মাসের কম্পিউটার অপারেটিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে। এক্ষেত্রে সিলেবাস তারা বলেছেন ইংরেজি থেকে থাকবে 25 নম্বর, বাংলাতে 25, গণিত 25, সাধারণ জ্ঞান 10 নম্বর এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বর। বেতনটা তোমরা একটু চোখ বুলিয়ে নিবে। নেক্সট যে পোস্ট রয়েছে এক্সিকিউটিভ। তো ফ্রেন্ডস, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, প্রথমে আমরা দেখলাম এক্সিকিউটিভ এবং তারপরে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ নির্বাহী সহকারী। নির্বাহী সহকারীর ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস, অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রয়েছো এবং এর সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট অবশ্যই লাগবে। এছাড়াও সোশ্যাল ওয়ার্ক এবং গ্রাম উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে প্রার্থীরা অগ্রাধিকার পাবে। এক্ষেত্রে যে সিলেবাসটা তারা রেখেছেন ইংরেজি থেকে থাকবে 25 নম্বর, বাংলাতে 25, গণিত 25, সাধারণ জ্ঞান 10 এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বর। নেক্সট রয়েছে অ্যাকাউন্ট্যান্টস ক্লার্ক। এই পোস্টে শিক্ষাগত যোগ্যতায় তারা চেয়েছেন ন্যূনতম মাধ্যমিক পাস সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে। এক্ষেত্রে ইংরেজিতে 20 নম্বর, বাংলাতে 20, গণিত 25, সাধারণ জ্ঞান 20 এবং ইন্টারভিউ সবারই একই রকম নম্বর থাকছে 15 নম্বরের। প্রত্যেকটি পোস্টে জন্য একটি ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউ নম্বর থাকবে 15। তো ফ্রেন্ডস, ছোট্ট একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমাদের আশেপাশে যে সমস্ত বন্ধু বান্ধবী রয়েছে সবাই যেন বিষয়গুলো জানতে পারে, সিলেবাস সম্পর্কে যাতে তাদের মনে কোনো সন্দেহ থাকে না, তারা যেন প্রত্যেকটা পোস্টের যে সিলেবাস সেটা যেন ভালোভাবে জানতে পারে। অবশ্যই একটা লাইক দিও। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নেক্সট রয়েছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট সিলেবাস। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় তারা বলেছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমার্স বিভাগে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে সিলেবাসে তারা বলেছেন ইংরেজিতে 20 নম্বর, বাংলাতে 20 নম্বর, অ্যাকাউন্টেন্সি থেকে প্রশ্ন থাকবে 30 নম্বরের, সাধারণ জ্ঞান 15 এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বর। নেক্সট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অর্থাৎ সহকারী ক্যাশিয়ার হিসেবে তোমরা যারা আবেদন করতে চাও তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম মাধ্যমিক পাস। ঠিক আছে, এক্ষেত্রে পরীক্ষার সিলেবাসে থাকছে ইংলিশ থেকে থাকবে 20 নম্বর, বাংলাতে 20, গণিত 25, সাধারণ জ্ঞান 20 এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বর। নেক্সট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস সহ ইংরেজি অথবা বাংলা ভাষায় টাইপিংয়ের দক্ষতা অবশ্যই লাগবে। তো ফ্রেন্ডস, এখানে সিলেবাসের ক্ষেত্রে তারা বলেছেন ইংরেজি থেকে থাকবে 20 নম্বর, বাংলাতে 20, গণিতে 25, সাধারণ জ্ঞানে 20 নম্বর। এই হচ্ছে তোমাদের সিলেবাস। নেক্সট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি। ঠিক আছে, গ্রুপ ডির ক্ষেত্রে দেখো সিলেবাসটা 8ম শ্রেণী পাস লাগবে। তোমরা যারা 8ম শ্রেণী পাস করে রয়েছো অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। ইংরেজিতে থাকবে 10 নম্বর, বাংলাতে 13, গণিতে 10, সাধারণ জ্ঞানে 10 নম্বর এবং ইন্টারভিউ থাকবে 7 নম্বর। তো ফ্রেন্ডস, ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। লেটেস্ট আপডেটগুলো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাতে তোমরা খুব অনায়াসে পাও সেজন্য বেল আইকনটা অন করে রাখবে। নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং যেমনটা বললাম আমি কিছুদিন পরে তোমাদেরকে অধ্যায়ভিত্তিকভাবে সিলেবাস ধরে ধরে প্রত্যেকটি বিষয়ের উপর তোমাদেরকে ক্লাসগুলো দিব, তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই কন্টিনিউ দেখবে। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে যে সিলেবাসটা তারা রেখেছেন ইংরেজিতে 10 নম্বর, বাংলায় 13, গণিতে 10, সাধারণ জ্ঞানে 10 এবং ইন্টারভিউ থাকবে 7 নম্বর। তো ফ্রেন্ডস, এতক্ষণ থেকে যে সমস্ত আপডেট ছিল সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম।
পরবর্তী পোস্টের যে সমস্ত পোস্টগুলো বাদ গেল সেগুলোর আপডেট উঠে আসলে আমি অন্য একটি ভিডিওতে তোমাদেরকে সেই সিলেবাসগুলো জানাবো। তোমরা কারা কোন পোস্টে আবেদন করতে চাও, কোন পোস্টের উপর সিলেবাসটা বিস্তারিত জানতে চাও, অবশ্যই একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আমি সেই পোস্ট সরি সেই আমি সেই পোস্ট অনুযায়ী তোমাদেরকে সেই বিষয়ের সিলেবাসগুলো দিয়ে দিব। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।